এতদিন তো আমি পেরে উঠিনি, এইবারে আমি আমার ঘরটাকে অ্যাস্থেটিক ভাবে সাজাবো। মাকে বলতে যাচ্ছি, ক্যাস ওমা, আমি না গুগলে দেখেছি সুন্দর দেওয়ালগুলোতে না জুতোর ছবি টাঙিয়ে রাখে, খুব অ্যাস্থেটিক লাগে। আমরাও টাঙাবো এবারে, হ্যাঁ এই দেওয়ালে। হ্যাঁ কি দেওয়ালে জুতোর ফটো থাকবে? তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? শুধু চারিদিকে ঠাকুরের ছবি থাকবে আর তোর ঘরে তোর ছোটবেলাকার ছবি থাকবে, তাতে তোর পছন্দ হলে হোক না হলে না হোক। এর থেকে আমি বেশি কিছু অ্যালাউ করতে পারবো না। বসে বসে ঘরের দেওয়ালগুলোকে নষ্ট করার ধান্দা বুঝি না জান। বাহ কি সুন্দর। এমন এদিকে আয়, বাবা ঘরের রং চয়েস করতে বলছে। তুই ঘরের কোন কালারটা করবি দেখ, তাড়াতাড়ি আয়। ও তোমরা কি ঘরের কালার সিলেক্ট করছো? আমি কিন্তু আমার ঘরের কালারটা পুরো হোয়াইট করব। তোমরাও পারলে তোমাদের ঘরগুলো সব কালার হোয়াইট করে দাও, এতে ঘরগুলো দেখতে ভালোও লাগে আর বড়ও লাগে। অন্য কোনো কালার করার দরকার নেই, বুঝলে? সাদা খালি উল্টো পাল্টা কথাবার্তা। না না, আমি যেটা বলবো সেটাই হবে। ওর একটা দেয়াল হবে লাল, একটা দেয়াল হবে নীল, আর একটা দেয়াল হবে বেগুনি। ব্যাস এটাই হবে। যখন আমার কথা শুনবাই না তাহলে আমাকে জিজ্ঞেস করো কেন? তুই ভালো লাগে না। মা তুমি কিন্তু আমার কোনো কথাই রাখছো না, এবার আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই বল তোর কি ইচ্ছা আছে তুই বল। আমার ঘরের ফার্নিচার কিন্তু আমার মতন করেই সাজাবো, ঠিক আছে মা? আর অনেক কিছু কিনতেও হবে, বুঝলে? আরে ধুর বোকা, ওইসব যত বেশি করবি তত বেশি ময়লা হবে। তার থেকে আমি তোর বাবাকে বলেছি বড় বড় তাক করে দিতে, ওইসবে ভালো করে বই খাতাগুলো রেখে দিতে পারবি। আর আমার বিয়ের যে গোদরেজের আলমারিটা আছে সেই আলমারিটা তোকে আমি দিয়ে দেবো, তুই ওতে জামা কাপড় রাখবি। যত বেশি করবি ওগুলো তত ময়লা হবে, আমাকেই তো পরিষ্কার করতে হবে, তুই তো আর করবি না। গোদরেজের আলমারি, ঘর ছাতার মাথার অ্যাস্থেটিক হবে।